গাইস গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি কালকে ব্লগ দিতে পারিনি কারণ আজকে আমি যাচ্ছি দীঘা। তো এখন বাজে 4:47। এখন আমরা আপাতত স্টেশনে আছি। এখান থেকে আমরা যাব হাওড়া, তারপর ওখান থেকে ট্রেন ধরে যাব দীঘা। তো আমি খুব এক্সাইটেড। তো চলো এখন আপাতত হাওড়া যাই, হাওড়া গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এদিকে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত, আর আমাদের ট্রেনের এখন অ্যানাউন্সমেন্ট হয়নি, জানি না কখন হবে। তো চলো আমরা এখন যাই। আমাদের ট্রেন ছিল 6:45-এ, সেটা রিশিডিউল হয়ে গেছে 10টায়, আর এখন বাজে 8:09। আমরা তো বসে বসে প্রচণ্ড বোর হচ্ছি, বিরক্তি লাগছে এখানে বসে থাকতে। একেতে কালকে রাতে ঘুম হয়নি এক্সাইটমেন্টের চোটে, আজকে সকালবেলা বেরোবো। তো প্রচণ্ড ঘুমও পাচ্ছে, 10টা অব্দি এখানে ওয়েট করতে হবে। ফাইনালি আমরা ট্রেনে উঠেছি। আমার তো মারাত্মক ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমিয়ে পড়বো। খালি জেগে থাকলে খিদে পাচ্ছে। স্টেশনে বসে এটা ওটা খেয়েছি, সেগুলো আর ভিডিও করতে পারিনি। এখন ট্রেনে উঠে গেছি, এখন ঘুমাবো যতক্ষণ না পৌঁছাই। তো চলো পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমরা ফাইনালি পৌঁছেছি, ট্রেন ঢুকছে দীঘাতে। এখনো ট্রেন পুরোপুরি দাঁড়ায়নি, তো আমরা একটু বাদেই নামবো। ফাইনালি অনেক লেট করেছে ট্রেন রাস্তায়। তো চলো নামি, তারপর দেখা হচ্ছে। তো গাইস আমরা এবার নামবো। এদিকে জগন্নাথ মন্দিরও দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে গাইস জগন্নাথ মন্দির, আমরা ঢুকে গেছি দীঘাতে ফাইনালি। তো গাইস আমরা স্টেশন থেকে সোজা হোটেলে চলে গেছিলাম, কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। আর ওখান থেকে সোজা গেছিলাম স্নান করতে। ওই দিকে তো সমুদ্র, আমরা উদয়পুরে এসেছি, আমাদের স্নান করা হয়ে গেছে। এখন 5:30 বাজে, আমরা অনেকক্ষণ স্নান করেছি। এখন খাচ্ছি কুলফি। তো চলো হোটেলে যাই, আবার তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমরা হোটেলে গিয়ে খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম, এর জন্য আর ব্লগ করিনি। আর আমরা ওখানে মানে বিচে, উদয়পুর বিচে আমরা অনেক মাছ খেয়েছিলাম, অনেক কিছু, সেগুলোর তো ভিডিও করা হয়নি। তো ওর জন্য আর দুপুরেও সেরকম কিছু খাইনি। এখন রেডি হয়ে চলে এসেছি ঢেউসাগর পার্কে। সেরকম দেখার মতো কিছুই নেই, তাও এসছি, ফার্স্ট টাইম এলাম। তো চলো এখানটা ঘুরে দেখি কেমন। এখানে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি করার জন্য অনেক কিছু রয়েছে, এগুলো তো আমাকে চড়তে। এই যে গাইস এখানে সবাই দোল খাচ্ছে, দোল। আমাকে তো আর দোল খেতে দেবে না। আমি ফাইনালি উঠেছি দোলনায়, আমাকে উঠতে দিয়েছে, খুবই মজা পেয়েছি উঠে। অনেকদিন বাদে উঠলাম, সেই কোন ছোটবেলায় উঠতাম আর এখন উঠলাম। ওখানে বাচ্চাগুলো উঠেছে, আর এইদিকে আমি উঠেছি। তো গাইস আমরা ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি বিচে। সুন্দর হাওয়া দিচ্ছে, আর এখন ভাটা, অতটাও জল নেই, প্রচণ্ড লোকজনও রয়েছে। তো চলো এখানে বসি খানিকক্ষণ, তারপর আবার চলে যাব বাড়িতে। গাইস আজকে হচ্ছে দীঘার সেকেন্ড ডে। তো আমরা এত লেভেলের মজা করছি, আমি তো ব্লগ করতেই ভুলে গেছি। কালকে রাতেও ব্লগ করা হয়নি সেরকম। প্রচণ্ড মজা করছি, প্রচণ্ড এনজয় করছি, সেরকম ব্লগ করতে পারছিও না। এখন আমরা দুপুরবেলা খেতে বেরিয়েছিলাম, তার আগে উদয়পুরে স্নান করে এসেছিলাম। তো খেতে এসে সমুদ্রের ধারে চলে এসেছি। আর তো যেতেই ইচ্ছা করছে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে, আর খুবই সুন্দর ওয়েদার, অতটাও রোদও নেই, ওর জন্য বসে থাকতে পারছি। তো তোমরা দেখে নাও ওয়েদারটা, তোমাদের দেখাচ্ছি।
সুন্দর সবাই স্নান করছে, আমার তো খুবই ইচ্ছা করছে স্নান করতে, করা আর পসিবল নয়। আবার কালকে আমরা ব্যাক করে যাবো, আজকে ব্যাক করবো না, তো কষ্টও হচ্ছে, স্নান করতে পারছি না। তবুও আজকে অনেক এনজয় করেছি, অনেক স্নান করেছি। আর চারিদিকে তো তোমরা দেখতে ওই দিকেও সবাই স্নান করছে। জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে, আমি আর জোরে তো বলতে পারছি না, যেহেতু একটা মাইকের সমস্যা হয়েছে। তো এখন আমি খুবই মিস করছি আমার মাইকটাকে। আমার মাইক থাকলে তোমাদের সাথে আরও বেশি ভালো করে কথা বলতে পারতাম। তো এখানে খানিকক্ষণ বসবো, তারপর হোটেলে চলে যাবো, কারণ খুবই ঘুম পাচ্ছে। আর এখানে হাওয়ায় তো মনে হচ্ছে আরও ঘুমিয়ে যায়। তো চলো হোটেলে যাই, আবার তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাড়ি যাচ্ছি, সরি হোটেলে যাচ্ছি। তো আমরা তো অনেকক্ষণই ওখানে বসলাম, এখন হোটেলে গিয়ে ঘুমাবো। চারদিক এখন ফাঁকা। আবার আজকে সন্ধ্যেবেলা ওল্ড দীঘাতেও যাব, তো সেখানে গিয়েও তোমাদের সাথে দেখা হবে। তো আপাতত এখনও হোটেলে যাই, কারণ ঘুম পাচ্ছে। তো গাইস এখন আমি চলে এসেছি ওল্ড দীঘাতে, আর তোমরা দেখি না আর ওল্ড দীঘাতে এসে খাচ্ছি পাপড়ি চাট, ভালো খেতে। তো চলো এখানটা ঘুরবো, তারপর আবার হোটেলে যাব। তো চলো হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমি চলে এসেছি হোটেলে। হোটেলে তো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হোটেলে থাকছিলামটাই বা কখন। কালকে রাতের বেলা বিরিয়ানি খেয়েছিলাম, কোথা থেকে, কলকাতা উত্তর, হ্যাঁ কলকাতা উত্তর থেকে। তো সেটারও ব্লগ করা হয়নি, মানে এতটাই এক্সাইটমেন্ট। অবশ্যই 1 বছর পর আসলাম তো এর জন্য। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথাটা হলো গিয়ে যে আমি ভিডিও করতে পারিনি। আজকে সকালবেলা ভেবেছিলাম দীঘার মোহনায় যাব, কিন্তু মোহনাতেও যাওয়া পসিবল হয়নি, এত ঘুমাচ্ছিলাম। কালকে অনেক রাত অবধি জেগেছিলাম। তার মধ্যে কালকে হোটেলে হয়েছিল একটা সমস্যা। কালকে 11টার সময় খাবার আনতে যাওয়া হয়েছিল, তো তখন বলছিল যে হোটেলে ঢুকতে দেবে না কিছুতেই। তো এই ঘটনাটা আমি তোমাদের পরে বলবো। তো আপাতত এখন দুখানা কিন্ডার জয় কিনে এনেছি, স্পাইডারম্যানওয়ালা। এটাকে এখন খুলবো, খুলে দেখবো এর মধ্যে কি রয়েছে। আর আপাতত এইটুকুই, কিছু বলার নেই। দুটোই খোলা হয়ে গেছে, একটা এখন খাবো কারণ একটা ছিঁড়ে গেছে, আর একটা ট্রেনে বসে বসে খাবো, কারণ ট্রেনে তো যেতে যেতে প্রচণ্ড বোর লাগে। কালকে সকাল 10:30টায় আমাদের ট্রেন বাড়ি ফেরার। তো কালকে আমি বাড়ি ফিরে যাব এই দীঘাকে ছেড়ে। আমি জানি না, দেখি এটার মধ্যে কি খেলনা রয়েছে, জানি না এটা কি। কি সব দিয়েছে, দাঁড়াও খুলে নি, তারপর তোমাদের দেখা। এই যে গাইস স্পাইডারম্যানের দুটো ক্যারেক্টার পেয়েছি, আমি জানি না এদের নাম কি, ঠিক আছে, আমি জানতেও চাই না। যাই হোক, এই যে এই দুটো পেয়েছি এখান থেকে। তো চলো কিন্ডার জয়টা খাই আমি। তো গাইস ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। প্রচণ্ড টায়ার্ড আমার শরীর। ট্রেন তো প্রায় 1 ঘন্টা, প্রায় কি 1 ঘন্টারও বেশি লেট ছিল। যেখানে আমরা আজকে দীঘা থেকে ট্রেনে উঠেছি 10:30টায়, ট্রেন তো ছাড়েনি 10:30টা, অনেকক্ষণ বাদে ছেড়েছে ট্রেন, লেট করে করে 2টোয় ঢোকানোর কথা ছিল, সেখানে 3টে কততে ঢুকালো। তারপর ওখান থেকে হাওড়ায় নামিয়েছিল, হাওড়া থেকে আবার বাড়ি আসলাম। প্রচণ্ড শরীর টায়ার্ড আছে,
তো ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই, কারণ দুদিন ধরে ব্লগ বানাচ্ছি, এখনও ব্লগটা পোস্ট করা হয়নি। আশা করি দুদিনের মানে ডে 1 ডে 2তেই দেবো। তো সেরকম ভিডিও করাও হয়নি কালকে, সেই রাতের পর থেকে এক্সাইটমেন্টে তো ভিডিও করিনি। যাই হোক, কালকে রাতেও সেম বিরিয়ানি খেয়েছিলাম, কিন্তু কালকে রাত্রে অন্য দোকান থেকে বিরিয়ানি খেয়েছিলাম, সেই বিরিয়ানিটা খুবই ভালো খেতে ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমি এখন ডিনার করব, রুটি আর মাটন। তো ডিনারটা করে নিই, তোমাদের আর দেখাচ্ছি না কারণ আমার আর ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাপোর্ট করো। তো গুড নাইট সবাইকে, চলো টাটা।